হ্যালো বন্ধুরা, আমি এখন এই রান্নাটা করছি। আমার জায়গাটা একটু কম তো, খুব আমার অসুবিধা হয়ে যায় তোমাদের দেখাবো বলে। দাঁড়াও, এক এক করে করো। এখানে 500 পটল রয়েছে, সব বড় বড় সাইজের, আর একটা গোটা 250 একটা আলু আছে। তবে দেখো পটলগুলো মাঝখান থেকে সব ওপাশ থেকে এপাশ থেকে সব চিরা রয়েছে। এবার দেব তেল, তোমরা সাদা তেলও খেতে পারো। কিংবা রিফাইন তেলও খেতে পারো। এবার এক এক করে আমি পটলগুলো ভেজে নেব কড়াতে। এই সাদা তেল দিয়ে দিলাম এক এক করে। পটলগুলো এই যে তেল গরম হয়ে এসছে, পটলগুলো ব্রাউন কালার হয়ে যাবে। এই যে আমি পটল ভাজা করে আবার তোমাদের কাছে আসছি। 7টা পটল হয়েছে করে। পটলগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আলু ভাজা হচ্ছে, আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে, এই পেঁয়াজ কুচিটা ভাজা হয়েছে। এই দেখো ভাজা হচ্ছে, একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে এই দেখো বন্ধুরা তেলটা কেমন ছেড়েছে। এবার আমি এক এক করে সব পটলগুলো দিয়ে দেবো। কিন্তু তোমরা শোনো, এটা পুরো মাংসের মতন খেতে লাগবে। এবার আমার 7খানা পটল গুঁড়ো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। কারণ পটল তো দেখেই নিয়েছে সব ছাকা তেলে ভাজা হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে এই দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে এখন নামিয়েছি। রুটি ভাত সব কিছু দিয়ে খেতে পারবে। পুরো এটা মাংস যখন ঘুমাচ্ছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো।